কেন্দ্রের বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত হেঁটে উনি বুঝতে পেরেছেন বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই, যারা ভোটার নয় 12 থেকে 14 বছরের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে টেন্ট ভরানোর চেষ্টা হচ্ছে অধিকাংশ জায়গায়। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নামাবাজি করে ভোটের জন্য করছে, কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। এবারের বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই। কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে, তাতেও কোনো ছিড়া ভিজেনি। ও যারা ভোটার নয় 12-14 বছরের বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিএসএফ এর জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার। এমনকি ভাঙড়ে নতুন এয়ারপোর্টের জন্যও নাকি জমি দেয়নি রাজ্য সরকার। এই সরকার 12.5 বছরের মেয়াদকালে খালি 3টি জিনিস করেছে: 500 টাকা ডিয়ার লটারি ও 28 টাকার পাউচ। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, অমিত শাহ নিজে বলেছেন রাজ্যের 72টি জায়গায় কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার। নবান্নে এসে উনি বৈঠক করেছিলেন, ভাঙড়ে নতুন এয়ারপোর্ট তৈরির জন্য জমি দেয়নি রাজ্য সরকার। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন। নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটাতার আমি কমপ্লিট করতে পারছি না, এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে। তারপরেও জমি দেয়নি। গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন, তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে না। আর উল্টে রানাঘাটে বলছেন যে বিএসএফ পাহারার দায়িত্বে আছে। মানে আমি গরু চুরি করছি, আমি কাঁটাতার জুড়তে দিচ্ছি না, আমি 72টা এলাকায় জমি দিচ্ছি না, আর জমি চুরি করার পর, গরু চুরি করার পরে, পাচারের পরে বলছি কেন বিএসএফ ধরছে না। রেল প্রকল্প করতে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কপি দিয়েছেন, ভাঙড়ে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছিলেন। আমার কাছে ডকুমেন্ট আছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাননীয় মন্ত্রী, তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার বলেছে নতুন এয়ারপোর্টে জমি দেবে না। তারা ভাঙড়ে জমি চিহ্নিত করে আরেকটা অ্যাডিশনাল এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, এ কাজেও বাধা দিয়েছে। নো এয়ারপোর্ট, নো সিপোর্ট, নো রেল ফ্রেট করিডোর, নো নিউ আরওবি, নো নিউ এফওবি, নো বিএসএফ এর ল্যান্ড, কিচ্ছু নেই। 500 টাকা আর ডিয়ার লটারি আর 28 টাকার পাউচ। কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ বিন তুগলক তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45। ছবিগুলো দেখুন, সুন্দরবন থেকে আসছে, ঘন কুয়াশা, পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের 9টার মধ্যে ঢুকতেই হবে, 9:45 পরীক্ষা। এই একটা উন্মাদের রাজত্বে আছি। উন্মাদের রাজত্বে 3টে জিনিস পাওয়া যায়: 500 টাকা ডিয়ার লটারি আর 28 টাকার মদের পাউচ। 12.5 বছরে সবচেয়ে বড় কৃতিত্ব নতুন 21,000 মদের দোকান। কেন্দ্রের বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত হেঁটে উনি বুঝতে পেরেছেন বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই, যারা ভোটার নয় 12 থেকে 14 বছরের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে টেন্ট ভরানোর চেষ্টা হয়েছে অধিকাংশ জায়গায়। শুভেন্দু অধিকারী বলছেন, ড্রামাবাজি করে ভোটের জন্য করছেন। কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত হেঁটে দেখছেন বাজার খুব খারাপ।
রাস্তাঘাটে লোক নেই। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাবাজি করে ভোটের জন্য করছে, কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। এবারের বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই। কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে, তাতেও কোনো ছিড়া ভিজেনি। ও যারা ভোটার নয়, 12-14 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিএসএফ এর জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার। এমনকি ভাঙড়ে নতুন এয়ারপোর্টের জন্য নাকি জমি দেয়নি রাজ্য সরকার। এই সরকার 12.5 বছর মেয়াদকালে খালি 3টি জিনিস করেছে: 500 টাকা ডেয়ার লটারি ও 28 টাকার পাউচ। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন। নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটাতার আমি কমপ্লিট করতে পারছি না। এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে। তারপরেও জমি দেয়নি। গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা, আমাদের স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে না। আর উল্টে রানাঘাটে বলছেন যে বিএসএফ পাহারার দায়িত্ব আছে। মানে আমি গরু চুরি করছি, আমি কাঁটাতার জুড়তে দিচ্ছি না, আমি 72টা এলাকায় জমি দিচ্ছি না, আর জমি চুরি করার পর, গরু চুরি করার পরে, পাচারের পরে বলছি কেন বিএসএফ ধরছে না। রেল প্রকল্প কথা আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কপি দিয়েছেন। ভাঙড়ে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, আমার কাছে ডকুমেন্ট আছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাননীয় মন্ত্রী, তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার বলেছে নতুন এয়ারপোর্টে জমি দেবে না। তারা ভাঙড়ে জমি চিহ্নিত করে আরেকটা অ্যাডিশনাল এয়ারপোর্ট করতে চেয়েছিলেন, এ কাজেও বাধা দিয়েছেন। নো এয়ারপোর্ট, নো সিপোর্ট, নো রেল ফ্রেট করিডোর, নো নিউ আরওবি, নো নিউ এফওবি, নো বিএসএফ এর ল্যান্ড, কিচ্ছু নেই। 500 টাকা আর ডিয়ার লটারি আর 28 টাকার পাউচ। কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এই মোহাম্মদ বিন তুগলক, তিনি 12টার পরীক্ষা সকাল 9টায় করে দিয়েছেন, 9:45-এ। ছবিগুলো দেখুন, সুন্দরবন থেকে আসছে, ঘন কুয়াশা, পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকোর উপরে উঠছে যে আমাদের 9টার মধ্যে ঢুকতেই হবে, 9:45-এ পরীক্ষা। এই একটা উন্মাদের রাজত্বে আছি। উন্মাদের রাজত্বে 3টে জিনিস পাওয়া যায়: 500 টাকা ডিয়ার লটারি আর 28 টাকার মদের পাউচ। 12.5 বছরে সবচেয়ে বড় কৃতিত্ব, নতুন 21,000 মদের দোকান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।